আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকছে 10 রকমের মশলা সংরক্ষণ পদ্ধতি। আসছে রমজানে নামাজ, কোরআন শরীফ অনেক অনেক বেশি আমল করতে হয়। তো সেগুলো যেন ঠিকঠাক মতো করতে পারি আল্লাহর রহমতে, সেজন্য রমজানের আগে থেকেই 10 রকমের মশলা সংরক্ষণ করে রেখেছি। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমি প্রথমেই অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এখানে একটি মিট ব্লেন্ডারে নিয়ে পেঁয়াজগুলোকে হাফ ভাঙা করে নিব, একদম মিহি করে ভাঙবো না। তো পেঁয়াজগুলো আমি একটু চপ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ঢেলে নিব। এগুলো আমি রমজানের জন্য ফ্রোজেন করব। তো আমি একসাথে 1 মাসের জন্য কোনো কিছুই ফ্রোজেন করি না কখনো। এগুলো 10 দিনের জন্য আমি সংরক্ষণ করে রাখবো। আমার কাছে ফ্রিজে সংরক্ষণ পদ্ধতি একদমই ভালো লাগে না। তারপরও রমজানে কাজ সহজ করার জন্য কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি। এই তো দেখতে পাচ্ছেন আমি দুইবারে হাফ ভেঙে পেঁয়াজগুলো একটি বক্সে রেখে সংরক্ষণ করে রেখে দিব ডিপ ফ্রিজে। তো চাইলে এটা নর্মাল ফ্রিজও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে 3-4 দিনের বেশি রাখা যাবে না। তো এরপরে আমি আবারও কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা একদম একটু পানি দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখা যায় রমজানে অনেক রোস্ট বা যে কোনো একটা রান্না, মাছ গোস করব, সেটাতে গ্রেভিটা ঘন করার জন্য পেঁয়াজের পেস্ট লাগে, তাই আমি সেটাও করে রেখেছি। তো কিছু পেস্ট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, আর কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য একটি বক্সে ভরে নিয়েছি। তো আমি পেঁয়াজ দিয়ে 3 রকমের সংরক্ষণ করে দেখিয়েছি। তো এখানে আমি ওই যে ডিপ ফ্রিজে রেখেছি সেই পেঁয়াজের পেস্টটুকু আমি এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। তো যে সমস্ত আপু ভাইয়েরা আমাকে অনেক বেশি ভালোবাসেন, সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ জাগিয়ে তোলেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। এবং যে সমস্ত ভাই বোনেরা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এরপরে এখানে আমি 1.5 কেজির মতো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলের মধ্যে অবশ্যই 1 টেবিল চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ দিবেন। এতে করে পেঁয়াজের বেরেস্তাটা যেমন কালারফুল হয়, তেমনি অনেক মুচমুচে হয়। তো পেঁয়াজ বেরেস্তাটা করে আমি একটি এয়ারটাইট ঝাড়ে ভরে রেখেছি। এটাও আমার রমজানে খুবই জরুরি একটি উপকরণ। এখানে আমি যেই মশলাগুলোই তৈরি করে দেখাচ্ছি সবগুলো কিন্তু রোজার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে আমি আদা রসুনও সম পরিমাণ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি ওই যে মিট ব্লেন্ডারের মধ্যে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একদম পেস্ট করে নিব। প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করব, কেউ টেনে টেনে ভিডিওটি দেখবেন না, এতে করে আপনারা উপকৃত হবেন, আমিও উপকৃত হব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল এবং 1 চা চামচ লবণ দিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রাখলে অনেক সময় দেখা যায় আদা রসুন কালারটা নীল নীল বর্ণ হয়ে যায়, সেটা আর হবে না। তো দেখতে পাচ্ছেন আদা রসুন বাটাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি বড় একটি সার্নো প্লেটে ঢেলে ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এরপর একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে আমি ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো ফিরে আসছি আমি ওভারনাইট পরে, আদা রসুনটা একদম জমে গিয়েছে। এরপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছি। যখন আদা রসুনটা একদম একটু নরম নরম হয়ে এসেছে, ওই পর্যায়ে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। যাদের কাছে আইস বক্স আছে তারা আইস বক্সও করতে পারেন। তো আমি এভাবে খুবই সহজে করে দেখিয়ে দিয়েছি। তো এতে দেখতে পাচ্ছেন আমি এখন একটি 1 টাইমের বক্সে ঢেলে নিচ্ছি। তো এই তো আদা রসুনগুলো আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এবং আরেকটি বক্সেও আমার আদা রসুন রেখে দিয়েছি, অনেকগুলো আদা রসুনই হয়েছে, প্রায় আমার রোজার মাস হয়ে যাবে। তো এখানে আবার আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু আমি সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়ে একদম ফ্রেশ ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আইস বক্সে রেখে ওভারনাইট ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি। এরপর আমি একটি বক্সে ঢেলে দিচ্ছি। এখানে ছোট বড় আকৃতিতে আমি করে নিয়েছি, কারণ আমার যেটা যেই পরিমাণ লাগে সেটা সেই পরিমাণে আমি দিতে পারবো।
এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে দেখা যায় কাঁচামরিচের অপচয় হয় না। যাই হোক, এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি এবং কিশমিশ নিয়েছি। এরপরে এখানে হাফ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এগুলো আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। তো এখানে একটু পানি দিয়ে আমি মিহি পেস্টটা করে নিয়েছি। দেখা যাচ্ছে রমজানে বিরিয়ানি, পোলাও, রোস্ট অনেক কিছুই রান্না করা হবে, তখন এই ধরনের একটি বাদামের পেস্ট করা থাকলে খুবই সহজে 30 মিনিট আগে নামিয়ে রান্না করে নেওয়া যায়। তো আমরা যদি এইভাবে সব মশলাগুলো ফ্রিজে সংরক্ষণ করে আগে থেকে গুছিয়ে নেই, দেখা যাবে রোজার সময় আমাদের একদমই কাজ থাকবে না। তখন ইনশাআল্লাহ আমরা নামাজ রোজা অনেক মনোযোগ দিয়ে করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি 10-15টি শুকনো মরিচ হালকা টেলে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জিরা, 2 টেবিল চামচ, 5 ফোড়ন, 1 চা চামচ রাঁধুনি মশলা, লং এবং পরিমাণ মতো এবং কালো গোলমরিচ একটু হালকা 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি একদম মিডিয়াম আঁচে। এটা দিয়ে আমি চাট মশলা তৈরি করব। এই তো আমি প্রথমে মশলাগুলো সব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ বিট লবণ দিয়ে আরও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমার চাট মশলা একদম রেডি। তো চটপটি বা রোজার অনেক আইটেমেই এই চাট মশলাটা লাগে, তাই সেটাও আমি তৈরি করে আগে থেকেই গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি এমন একটি মশলা তৈরি করব যেটা দিয়ে কালো ভুনা, গরু, হাঁস, মুরগি, রেজালা, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কাবাব সব কিছুর সাথে এই মশলাটা যায়, এরকম একটি মশলা আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি বেশি করে 6 মাস থেকে 8-9 মাস পর্যন্ত যাবে এরকম একটি মশলা তৈরি করছি এবং সব ধরনের মাংসতে এই মশলাটা ব্যবহার করতে পারবেন। দেখা যায় অনেক বাচ্চারাই আস্ত মশলা দিলে মাংসর ভিতরে খাওয়ার সময় সমস্যা করে, পছন্দ করে না। এই জন্য আমি সবসময় এরকম গুঁড়া মশলা বেশি করে রেখে দেই এবং এটা দিয়ে আমি সব রকমের মাংস রান্না করার চেষ্টা করি। তো বেশি করে মশলা একদম করে রেখেছি এই জন্যই যে 6 মাস 1 বছরের মধ্যে আর কোনো মশলা করা লাগবে না। তো আমি 2টি এয়ারটাইট ঝাড়ে রেখে দিব। একটি এয়ারটাইট ঝাড় আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যেটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব। আর যেটা আমার রোজার মাস বা তারপরেও যাবে সেই ঝাড়টা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিব। তো আপনারাও এইভাবে মশলা তৈরি করে বাসায় সংরক্ষণ করতে পারেন। তো এতে করে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় খুব সহজ পদ্ধতিতে মশলা তৈরি করে নেওয়া যায়। তো দেখা যায় রমজানে বুট, পেঁয়াজু অনেক কিছুর সাথে চিলি ফ্লেক্সও লাগে, তাই আমি এখানে 250 গ্রাম মরিচ হালকা টেলে একদম ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে আমি চিলি ফ্লেক্সও তৈরি করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম জিরা 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো যে কোনো রান্নায় জিরা তো অবশ্যই লাগে, তো এই জন্য আমি জিরাটাও এইভাবে ভেজে করে রাখছি। তো এখানে আমি কাঁচা জিরাও অফ স্ক্রিনে করে রেখেছি, কারণ আমার কাছে যে কোনো মশলা বা জিরা কাঁচা এভাবে ব্লেন্ড করে কষানো মাংসের সাথে দিলে সেই রান্নাটা বেশি ফ্লেভারফুল হয়। তাই আমি সবসময় কাঁচা মশলাটাই রোদে শুকিয়ে এভাবে ব্লেন্ড করে বাসায় তৈরি করি। তো আমি যে মশলাগুলো করেছি সেগুলো কিন্তু আমি রোদে শুকিয়েই বাসায় ব্লেন্ড করে স্বাস্থ্যসম্মত উপায়ে করে রেখেছি। তো এখানে আমি 2 পদের জিরা 2টা এয়ারটাইট ঝাড়ে রেখে কাঁচা জিরা এবং ভাজা জিরা সেটা লিখে উপরে লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম 2টি ঝাড়ে ভরে রেখেছি। এখানে বেশ কিছু কিশমিশও আমি একটি ঝাড়ে ভরে রাখছি। তো এইভাবেই আমি রমজানের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার এটা ছিল ভিডিওর দ্বিতীয় পার্ট। তা আমি এইভাবে পার্ট করে সবগুলো রমজান মাসের সংরক্ষণ পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার আজকের সংরক্ষণ পদ্ধতির ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।